হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ সবার মনে হচ্ছে যে কোথায় যাওয়া হচ্ছে। আমরা তাহলে বলেই দিই তোমাদের অপেক্ষা না করিয়ে, আমরা দোল উপলক্ষে মাসির বাড়িতে যাচ্ছি সবাই মিলে একসাথে মজা করব বলে। সেই জন্য দোলের আগের দিন হঠাৎ করে আচমকা প্ল্যান হলো যে মাসির বাড়িতে দোল খেলা হবে। সেই উপলক্ষে আমরা বেরিয়ে গেছি। হোলির দিন সকাল থেকে কি করলাম সেটাই তোমাদের দেখাতে এসেছি। এই যে আমরা চলে এসেছি মাসির বাড়িতে। এই যে মাসি কচুরি বানাবে, এই যে আমার মাও আছে মাসিকে হেল্প করে দেওয়ার জন্য। কড়াইশুটির কচুরি বানানো হচ্ছে, পুর ঢোকানো হচ্ছে ভেতরে। খাওয়াটা কিন্তু আজকে জমে যাবে। সকালবেলা কড়াইশুটির কচুরি আর আলুর তরকারি, তার সাথে রয়েছে মাসির বানানো মিষ্টি, জমে যাবে ব্যাপারটা। দুপুরেও বিশাল আয়োজন। মাসির বাড়িতে অতিথি গেছে, আমরা গেছি। মাসি একটুখানি যত্ন না করলে পারে? এমনিতেই আমার মাসি সবাইকে খাওয়াতে খুব ভালোবাসে। এই যে করার সাথে সাথে গল্প হচ্ছে আর আমাকে সবাই মিলে চাটছে, আমি সহ্য করতে পারছি না সেটা। সবাই মিলে চাটছে, দেখো আমাকে, যে আমাকে নাকি ফরেনার দেখে বিয়ে দিয়ে দেবে। কি অবস্থা বলো দেখি, বাঙালি হয়ে ফরেনার দেখে বিয়ে দিয়ে দেবে। এই যে মেশো আলুর তরকারি বানাচ্ছে। এই যে আমার মা গিয়েই কাজ করতে বসে গেছে। দেখো কি সুন্দর গোল গোল ভাজবে, কি সুন্দর বেলছে দেখো, গোল গোল কড়াইশুটির কচুরি। এই যে দেখো কাজের মধ্যে মধ্যে তোমাদের সাথে একটু কথাও বলছে। এই যে এবার মাসি সেটাকে ভাজছে, গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি। কাদের কাদের খেতে ইচ্ছা করছে প্লিজ জানিও কমেন্টে। আর আবারও বলে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, যারা যারা ফার্স্টবার আমাদের ভিডিওকে দেখছো, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কাদের কাদের এরকম কড়াইশুটির খিচুড়ি খেতে ভালো লাগে সবাই কমেন্টে জানিও। এই যে একদিকে আমার মা বেলছে আর অন্যদিকে কড়াইশুটির কচুরি ভাজা হচ্ছে ফুলকো ফুলকো। এই যে হয়ে গেছে খাবার রেডি, সবাই মিলে খেতে বসে গেছি। বিছনার মধ্যে নিয়ে সবাই খেতে বসে গেছে। দেখো এই যে এটা একটা আমার মাসি, ওই যে মেশো বসে রয়েছে তার পাশে, আর আমি দেখো ক্যামেরার দিকে তাকিয়ে কেমন হাতে ফোন নিয়ে বিছনার উপর বসে বসে খাওয়া। এই যে ভাই খাচ্ছে আর একটা বড় মেশো খাচ্ছে, সবাই মিলে আড্ডা মেরে আড্ডা মারছি আর খাচ্ছি, জমে যাচ্ছে ব্যাপারটা। মাসি এত সুন্দর বানিয়েছে খাবারটা, মনে হচ্ছে দারুণ দারুণ ব্যাপারটা। এই যে আমার মা, কি করবো একটুখানি ভিডিও করেই নি, যেহেতু খাওয়া নিয়ে ব্যস্ত, এত সুন্দর খাবার, সেই জন্য আমার মাই ভিডিওটা করে নিয়েছিল। দেখো কি সুন্দর ভাজা হচ্ছে। আমার মাই ভিডিওগুলো করেছে কারণ আমি খাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। এত সুন্দর খাবার যেহেতু মিস করা যাবে, ভিডিওর জন্য যদি খাওয়াটা মিস হয়ে যায় সেই জন্য আর করা হয়নি, মাই করে দিয়েছে। কাজ করছি যাতে আমরা একটু হোলি খেলতে পারি। খালি গায়ে খেতে বসেছে, সেটা আবার মা ভিডিও করছে দেখে বাবি খুব রেগে যাচ্ছে। দেখো ভীষণ রেগে গেছে। দেখো কি সুন্দর জামাই খেতে বসেছে, সবাই দেখুক না, আমরা সবাই এক জায়গায় থাকলে কি কি করি। ওই যে মেশোর খাওয়াই গেছে, মেশো পাশে বসে বসে গল্প করছে, আর আমার বাপি এখনো খাওয়া হয়নি। এই যে মাটন বিরিয়ানি হবে দুপুরবেলা, সেই জন্য মশলাটাকে কষিয়ে দেওয়া হচ্ছে। ভেজে নিয়ে মাংস কি সুন্দর লাগছে, এখনই মনে হচ্ছে খেয়ে নিই। তারপর টক দই, মাটন বিরিয়ানি হবে। এখন মাংসগুলো কতক্ষণে যে খাবো সেটাই ভাবছি। দিয়ে দেবো।
কি সুন্দর মাসি বিরিয়ানি বানায় জানো তোমরা? কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর আমার মাসি এত সুন্দর বিরিয়ানি বানায়, সেজন্য সবাই আমার মাকে কথা শোনায় যে তুই শিখে নিতে পারিস না, এত সুন্দর কেন হয় না। এমনকি আমিও বলি, আমিও আমার মাকে বলি যে তুমি মাসির কাছ থেকে রেসিপিটা শিখে নাও, তাহলে সবসময় খেতে পারবো। কারণ মাসির বাড়ি তো অনেক দিন পর পর যাওয়া হয়, সেই জন্য। মাসি শুধু বিরিয়ানি না, সব কিছু এত সুন্দর করে বানায় যে বাড়ি থাকলে খালি মনে হয় যে মাসির বাড়িতে কবে যাব, কবে খাবো। সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়াবে। এই দেখো বিরিয়ানির জন্য মটনটা কি সুন্দর লাগছে, রান্না করা হচ্ছে। দিচ্ছি রাজুনি মাসির একটু ছবিটা দেখো। রাজুনি মাসির ছবি দেখতে হবে না, তুই কোল্ড ড্রিঙ্কসটা দে। পুরো তোরা আজকে মাসি মাসি লাগছে। আচ্ছা লাগুক। এই কিসের মধ্যে দেবো? গ্লাস নে, গ্লাস দিচ্ছি। ফুটিও আছে, এক বোতল ফুটিও আছে। এই নে গ্লাস নিয়ে যা এখান থেকে। বাবা বিয়ের থেকে খাতারে লোক নামে কত দেবো? দুটো দিই, তারপর ওদের রান্না করতে কেমন লাগছে? ভালোই লাগছে। বলো, সকাল থেকে রান্না করছো, এদিকে একটু মুখটা দেখাও। রান্না করে খাওয়াচ্ছি, তারপরে আমার নাতুনি মাসি বলছে খাওয়াবো না। হ্যাঁ, তোমার বাড়ি এসছি, না খেয়ে যাবো নাকি? হ্যাঁ নাতুনি মাসি কি রান্না করছিস দেখি? মটন কষা হচ্ছে, মটন কষা। এদিকে গো, আর একটু দেখা। এই যে বিরিয়ানির জন্য সব কিছু রেডি হয়ে গেছে। দেখো বিরিয়ানিটাকে এবার সাজানো হবে, পরপর এক একটা লেয়ার করে করে সাজানো হবে, তারপরে গ্যাসে বসিয়ে দেওয়া হবে। আমরা ছাদে হোলি খেলতে চলে এসেছি সবাই মিলে। আমি হোলি নিয়ে ব্যস্ত ছিলাম, রং খেলা নিয়ে, সেই জন্য আমার মাই ভিডিওটা করেছে। দেখো আমাকে দেখতে পাচ্ছ, পেছনে ভূত হয়ে গেছি তো, চিনতে পারছো এটাকে? পুরো ভূত বানিয়ে দিয়েছে, ভিডিও করার আগেই ভূত বানিয়ে দিয়েছে। ভাবলাম ভিডিও করব, ভূত হয়ে গেছে আর কি ভিডিও করব। এই তো এইভাবেই করব। হ্যাপি হোলি। এত লোক দেখো, তোমার মুখটা কিন্তু অনেক ফাঁকা ফাঁকা লাগছে। দাঁড়াও আমি দিই। আমি দিইনি বাবা, দাদা কি ফাঁকাও রাখুনি দিয়ে দেব। নাকে মুখে দিতে নেই বাবা। আমি তুলে তুলেই দিচ্ছি সব। বেঁচে ছিল নাকি? চোখের সামনে অনেকগুলো ভূতকে দেখতে পাচ্ছ, সবাই ভূত হয়ে গেছে। অনেক অনেক মজা করেছি হোলিতে, দারুণ দারুণ এনজয় করেছি। তোমরা কে কে এরকম হোলি খেলেছো জানিও কমেন্টে। এই দেখো দুপুরবেলা ফ্রেশ ঠ্রেশ হয়ে নিয়ে স্নান সেরে সবাই খেতে বসে গেছে। এই ফিশ ফ্রাই খাচ্ছে ফার্স্ট পাতে মাসি রান্না করা স্পেশাল ফিশ ফ্রাই, তার সাথে হাতে হাতে খেতে বসেছে বিরিয়ানি, মটন বিরিয়ানি। দেখো অনেকে রং করতে চাইনি, সবাই বিছনার উপরে। সন্ধে হতে না হতেই মাসির বানানো ফুচকা সবাই খেতে আরম্ভ করে দিয়েছে। দেখো মাসির বানানো এত সুন্দর ফুচকা খেলে আর দোকানে যেতেই ইচ্ছা করবে না। ছবি তুলবো সুন্দর সার্ভ করে দিচ্ছে মাসি, দেখো সবাইকে। এই যে এক লাইন দিয়ে সবাই বসে পড়ছে আর ফুচকা খাচ্ছে। কি সুন্দর ফুচকা দিচ্ছে। আমাদের চ্যানেলে আছে, প্লিজ চাইলে দেখে আসতে পারো। আর এই ব্লগটা ছিল এইটুকুনি, টাটা। আবার অন্য ভিডিও নিয়ে ফিরে